कि क्यों আমার কথা মানুক আর না মানুক, উলামা একমত হোক আর না হোক, আমার ভিতর সমস্ত কিছু আমার গবেষণা বলতেছে, দুনিয়া ঘুরা বলতেছে, মুসলমান যদি 100 ভাগে 100 ভাগ নামাজ পড়তো তাহলে আজকে যে দুরবস্থা মুসলমান জগতের, মুসলমান দুনিয়া, এই অবস্থা কোনদিন হতো না। মুসলমানের উপরে কেউ আঙ্গুল পর্যন্ত উঠাইতে পারতো না, কসম খোদা। আজকে তো যার যেমনে মনে চায় সব বুক করে মুসলমানের টাকাটা। ও মেরে দোস্ত, দুনিয়ায় মুসলমান আছে বিদায়ী তো দুনিয়া আছে, ঠিক না? যদি একজন মুসলমানও থাকে না থাকে, হুজুররা বলুক দুনিয়া থাকবে, ওই মুহূর্তেই তো কিয়ামত, ঠিক না? তাহলে ওরা বেঁচে আছে তো আমাদের কারণে বেঁচে আছে। আরেক দিক দিয়ে যদি দেখি তাহলে দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে। ওরা তো আমাদেরটা খায়। কারটা খায়? কারটা খায়? আমাদেরটা খায়। আমরা বেওকুফ দেখা ওরা আমাদেরটা খায়, তারপরও আমাদেরকেই মাটির সাথে মিশায়। মুসলমান যদি আজকে শুধু 100-100 নামাজ পড়তো, 100 ভাগে 100 ভাগ, চলেন আজকে অঙ্গীকার করি। আমি তো একটা দেশ চিনি যে দেশে একজনও বেনামাজি নাই। আমি ওই দেশে 6 বার গেছি, কোনো বেনামাজি নাই। ওই দেশে কোনো বেনামাজি নাই। আমি টপ টু বটম দেখছি। এখন যে প্রেসিডেন্ট তাকেও চিনি, এর বাবাকেও চিনি, এর বাবাকেও আমি দেখছি। এর বাবা থাকা অবস্থায় আমি 6 বার গেছি, একও চিনি, একজনও বেনামাজি নেই। আপনারা কি পারেন না এই মনোহর দিটারে বেনামাজি মুক্ত করতে? নিজেরা পড়া শুরু করলেই তো হয়। পড়বেন? কে কে আজকের থেকে অঙ্গীকার করতে পারেন যে নামাজ আর ছাড়ব না? হ্যাঁ, নামাজ শুধু দুনিয়া নাই, নামাজের ভিতরে দুনিয়া আখিরাত দুটেই রাখা আছে। বললাম না, সব কিছু এটার ভিতরে রাখা যদি না থাকতো তাহলে আল্লাহ কোনদিন ডাকার দায়িত্ব নিতেন না। আল্লাহ দায়িত্ব নেওয়া মানি এটার ভিতরে সব রাখা আছে। এটা যদি আপনার উম্মতের জীবন থেকে হারায়া গেল, এই জন্যই তো আল্লাহ রসুল এক হাদিসে চিৎকার দিয়েছেন, মা বিকুম ইদা উমিতাতিস সালাহ, হায় ওই দিন তোমাদের কি হবে যেই দিন তোমাদের জীবন থেকে নামাজ চলে যাবে। আজকের থেকে নামাজ ছাড়বো না অবশ্যই। আর শেষ একটা কথা আপনাদের কাছে, ফিলিস্তিনের জন্য আমাদের দিলে ব্যথা।